সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে থাম্বনেল থেকে যেটা ভিডিওতে এসেছেন, ডেফিনেটলি 100% আজকে সঠিক ওয়েতে আজকে আপনারা শর্টস কিভাবে আপলোড করতে হয় এবং সেই শর্টসটাকে কিভাবে ভাইরাল করতে হয় আপনারা 100% সঠিক ওয়েটা বন্ধুরা জেনে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা প্রতিনিয়ত ইউটিউব অ্যাপ্লিকেশনটা খুলে যেভাবে আপনারা ইউটিউবটাকে দেখেন বা যেভাবে ইউটিউবটাকে আপনারা সার্ফিং করেন তার থেকে কিছু ডিফারেন্ট কিছু শিখে যাবেন। এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু আমি আপনার জন্য বানাচ্ছি। সরাসরি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমি কিন্তু A to Z দেখাবো বন্ধুরা। টিউটোরিয়ালে ধৈর্য ধরে আপনাদের থাকতে হবে, জিনিসটা শিখতে হবে, কেননা লার্ন বিফোর আর্ন। তো বন্ধুরা শেখায় আপনারা কিন্তু কোনো রকম কার্পণ্য করবেন না। দেখুন সরাসরি চলে যাবো আমার কিন্তু মোবাইল স্ক্রিনে গিয়ে দেখুন প্রথমেই আমরা যেরকম ভাবে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরেই আমরা কিন্তু দেখি এখান থেকে আমাদের ভিডিওসগুলো, তারপরে আমরা কিন্তু শর্টস এখান থেকে দেখতে থাকি। নিচে দেখুন প্লাস আইকন আছে, এখানে আমরা পরে যাবো, কিন্তু তার উপরে বাঁ দিকে দেখুন এখানে একটা আইকন আছে ঘড়ি টাইপের। তো এই জায়গাটা আপনারা ক্লিক করতে হবে। এই জায়গাটা যখন ক্লিক করবেন তখন দেখুন এখান থেকে আপনাদের ট্রেন্ডিং, শপিং, মিউজিক, ফিল্মস অনেক কিছু দেখাচ্ছে। বাট এখান থেকে আপনাদের এই ট্রেন্ডিং অপশনটা দেখতে হবে। প্রতিদিন আপনাদের এটাকে একবার চেক করতে হবে যে টপ ট্রেন্ডিং ভিডিওসগুলো কি চলছে বা টপ ট্রেন্ডিং শর্টসগুলো কি চলছে। সেই চ্যানেলগুলোকে দেখে আমাদের কিন্তু এখানে কাজ আছে, কারণ এই চ্যানেলগুলোকে আমাদের মেনশন করতে হবে, এই হ্যাশট্যাগুলো কিন্তু আমাদের শর্টসে ইউজ করতে হবে। সেই জন্যই কিন্তু আমি এখান থেকে এই পাশে প্রথমেই আমি চলে আসলাম। এখান থেকে যখন আপনারা ডান দিকে দেখাবেন সমস্ত কিন্তু শর্টস এখান থেকে দেখতে পাবেন। দেখুন তো এইভাবে কিন্তু আমাদের প্রথমেই একবার চেক করে নিতে হবে দিনের টপ ট্রেন্ডিং কি কি জিনিস চলছে, কোন কোন চ্যানেলকে আমার মেনশন করতে হবে, কোন কোন হ্যাশট্যাগুলো আমাকে এখান থেকে ইউজ করতে হবে। এইটা দেখে নেওয়ার পরে আপনারা নিচে দেখুন প্লাস আইকন। তো এই প্লাস আইকনে যখনই আপনারা ক্লিক করবেন তখন এখান থেকে আপনাদের কিন্তু ক্যামেরা চালু হয়ে যাবে। দেখুন এখান থেকে ক্যামেরা চালু হয়ে গেল। তো আমি এখান থেকে গ্যালারি অপশনে যাব, এখান থেকে একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। এখান থেকে ধরুন ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি কিন্তু ডান দিকের উপরে এটা 15 সেকেন্ড 60 সেকেন্ড আপনার ভিডিও অনুসারে এটাকে আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এটা করে নিয়ে দেখুন উপরে অ্যাড সাউন্ড বলছে। তো অ্যাড সাউন্ডে গিয়ে যখন আমি ক্লিক করলাম এখানে দেখুন রিকমেন্ডেড দেখাচ্ছে এবং তার নিচে দেখুন টপ সাউন্ড দেখাচ্ছে। এটা দেখুন ট্রেন্ডিং সাইন। তো এখান থেকে আপনাদের মিউজিকগুলো আপনার ভিডিও অনুসারে এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার নিশ অনুসারে সিলেক্ট করে এখান থেকে জাস্ট সাউন্ডটাকে আমি অ্যাড করে দিলাম। দেখুন সাউন্ড আমার শেষ। দেন ডান দিকে আপনি অপশনে অনেক কিছু পাবেন। এখান থেকে প্রথমে টেক্সট। তো টেক্সটে আমি এখান থেকে সাপোজ একটা টেক্সট এখান থেকে অ্যাড করব। এখান থেকে কালার ধরুন চেঞ্জ করে উপরে আপনি ছোট বড় করতে পারেন, বা আপনি যদি লেখার আপনি স্টাইল চেঞ্জ করতে চান তো এখান থেকে ধরুন এই জিনিসগুলো আপনি করতে পারেন। করে জাস্ট ডান করে দেবেন, লেখা শেষ। পরে দেখুন এখান থেকে ফিল্টার অপশন এসে আপনি এখান থেকে নানান ফিল্টার এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, একটা ফিল্টার এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেখুন আমি লেখাটাকে এডিট করব। এই লেখাটাকে আমি পজিশন মতন ছোট বড় করে দেবো। লেখার উপরে হাত রাখলেই এটা আপনি এডিট অপশন পেয়ে যাবেন। দেখুন এখান থেকে আমি এটা পজিশন মতন করে দিলাম, যেটাকে আমি থাম্বনেল বানাবো, এবং লেখাটাকে হাতে ধরে দেখুন আমি এই জায়গাটা আমি সরিয়ে দিলাম। ব্যাস আমার এটুকুই কাজ শেষ। দেন এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করলেই দেখুন এখান থেকে প্রথমেই আপনার এই পেন্সিল এখানে ক্লিক করে আপনার কিন্তু একটা থাম্বনেল সেট করতে হবে। মানে শর্টসের ক্ষেত্রেও আপনি থাম্বনেল সেট করতে পারবেন এই জায়গা থেকে। এখান থেকে আপনার যেটা ভিডিওর বেস্ট পার্ট, শর্টসের যেটা বেস্ট পার্ট সেটাকে আপনাকে সেট করে দিতে হবে। দেখুন সেট করে দিয়েছি আমি। দেন এখান থেকে একটা টাইটেল দিতে হবে, একটা শর্ট টাইটেল দিন আপনার ভিডিও রিলেটেড। ফানি রিলেটেড হলে তার জিনিসটা আলাদা। আমি একটা ট্রাভেল রিলেটেড ভিডিও অ্যাড করেছি। এখান থেকে দেখুন ট্রাভেলিং কলকাতা লিখলাম, তার কারণ এটা আমার ট্রাভেল রিলেটেড চ্যানেলেই এটা আমি কিন্তু এই শর্টসটা আমি আপলোড করছি। দেন দেখুন হ্যাশট্যাগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট। প্রথম কাজ হচ্ছে হ্যাশট্যাগ শর্টস দেবো, দেন হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, দেন হ্যাশট্যাগ ট্রাভেলিং দিলাম। যদি আপনার ফানি রিলেটেড হয় ফানি দেবেন, ফানি শর্টস ভিডিও, অনেক কিছু দিতে পারেন, শর্টস ভিডিও এরকম ভাবে দিয়ে আপনার যে জায়গাটা সেই জায়গাটা মেনশন করে দেবেন। কলকাতা লিখলাম, কেন কলকাতার এটা একটা শর্টস। পাবলিসিকে দেখতে হবে, এখানে প্রথমেই আপনাদের পাবলিক না করে দিয়ে এটাকে আনলিস্টেড বা প্রাইভেট আপনারা রাখতে পারেন, বাট আনলিস্টেডই আপনারা রেখে দেবেন। প্রপার এসইও করে আপনারা কিন্তু পরে এটা আপলোড করবেন। দেন কি দেখছে দেখুন আমরা কিন্তু এখানে অ্যাড্রেস সিলেক্ট করতে বলছে লোকেশন। তো জায়গাটা আমি মেনশন করে দেওয়ার জন্য আমি লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে জাস্ট আপলোড শর্টে মারলাম। দেখুন শর্টস কিন্তু এই আমার কিন্তু আপলোড হচ্ছে। শর্টস আমার আপলোড হয়ে গেল দেখুন এই জায়গা থেকে। দেখুন শর্টস আপলোড হয়ে যাওয়ার পরে আমি সিমিলারলি সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমি ক্রম ব্রাউজারে বন্ধুরা আমি চলে যাবো। ক্রম ব্রাউজার আপনাদের কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করা শিখতে হবে। studio.youtube.com এসে আপনারা কিন্তু এরকম ডেস্কটপ সাইটে খুলে নিলেই আপনাদের কিন্তু এরকম চলে আসবে। সেটা পার্টটা আমি গেলাম না, আমার যেহেতু এটা খোলাই ছিল। দেখুন এখান থেকে এই যখন আমি কন্টেন্টে আসলাম
এখান থেকে আমার ভিডিও, শর্টস সমস্ত কিছু এখানে চলে আসছে। দেখুন আমি যেটা আপলোড করেছিলাম যে শর্টসটা এখানে চলে এসছে। যখনই আমি ক্লিক করলাম তখনই কিন্তু আমার সামনে এরকম পুরো চলে আসলো, এডিট করার জন্য অপশান দিচ্ছে। তো প্রথমেই কাজ হচ্ছে আপনার পুরো টাইটেলটাকে কপি করে আপনার ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেওয়া। দেখুন আমি এটা পুরো কপি করে নিলাম, জাস্ট চেপে রেখে এখান থেকে পেস্ট করলাম, আমার কিন্তু ডেসক্রিপশনে এটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেন যদি আপনি নিচে আসেন, এখানে আপনি দেখতে পাবেন যে শো মোর বলে অপশান। তো শো মোর অপশানে যখন আপনারা ক্লিক করবেন, ওপরে তুলবেন, তখনই এখান থেকে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পারবেন। এখানে দেখুন ট্যাগ অপশান। তো ট্যাগগুলো আপনাদের এখানে নিতে হবে। প্রথমে আপনার চ্যানেলের নাম দেবেন, প্রথমে চ্যানেলের নাম দিয়ে এখান থেকে আপনাদের ভিডিও রিলেটেড কিছু ট্যাগ, যদি এটা এসইও রিলেটেড হয়, যদি সার্চ অপটিমাইজের মাধ্যমে যদি আপনার এই ভিডিওটা কিছু হয়, যদি আপনার মানুষ খুঁজে পেতে চায়, তো সেখান থেকে আপনার কিন্তু প্রপার এসইও শর্টসের জন্যও করতে হবে। আমি এখান থেকে কয়েকটা শর্টস দেখানোর জন্য দিয়ে এখান থেকে আমার ভিডিও কমেন্ট সব ঠিক আছে কিনা দেখিয়ে জাস্ট সেভে আপনি ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু এখান থেকে সেভ হয়ে গেল ভিডিওটা। এই অবস্থায় গিয়ে আমি কিন্তু এখানে পাবলিক করলাম না, দেখুন এখানে কিন্তু আমার আনলিস্টেড হয়ে আছে। এই জায়গা থেকে আপনাদের পুরো বেরিয়ে এসে আমি কোথায় চলে যাব, ইউটিউবে। ইউটিউবে এসে আমি দেখুন শর্টসে চলে আসলাম, ট্রেন্ডিং শর্টসে চলে এসে আমি দেখলাম যে টপ ট্রেন্ডিং এই ভিডিওটা খুলে গেল। এখান থেকে জাস্ট এটা স্টপ করে রেখে আপনারা কিন্তু এখানে দেখে নিন যেখানে কি হ্যাশট্যাগ এবং চ্যানেলটার কি নাম, সেটাকে আমাদের মেনশন করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো আমি চলে আসবো এখান থেকে বেরিয়ে এসে, যেটা মিনিমাইজ করে রেখেছিলাম, দেখে নিয়ে এখান থেকে দেখুন আমি এখান থেকে @ করে যখনই আমি এই চ্যানেলটাকে টাইপ করব, তখন দেখুন এই জায়গায় চ্যানেলটা চলে আসলো, জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। এরপরে ডেসক্রিপশনেও ওই হ্যাশট্যাগ এবং তার চ্যানেলটাকে মেনশন করে দেবো। তার কারণ ওয়াইটি শর্টস আরও অনেক কিছু হ্যাশট্যাগ ওখানে ইউজ করেছিল তারা। তো এই ক্ষেত্রে আপনাদের ডেসক্রিপশনটা ঠিক এইভাবে করে দেখুন আমি এটাকে মেনশন করে দিলাম চ্যানেলটা। এইভাবে আপনাদের প্রত্যেকবারে গিয়ে 1 থেকে 2-3টে যেসব টপ ট্রেন্ডিং শর্টস আছে সেই হ্যাশট্যাগুলো এবং সেই চ্যানেলগুলোকে আপনার মেনশন করে দিতে হবে। সিমিলার ওয়েতে করে দিয়ে ডান দিকে দেখুন এখান থেকে শিডিউলড অপশান আছে। আপনারা মিনিমাম 3 ঘন্টা আগে সব থেকে কম আপনারা কিন্তু শিডিউল করবেন। তো এখান থেকে দেখুন আমি ডেট এবং টাইম এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে কিন্তু সেভ করে দিলেই আমার কিন্তু শর্টসটা কিন্তু শিডিউলড হয়ে যাবে, আমার কিন্তু শর্টস কমপ্লিট হয়ে যাবে, সময় মতন কিন্তু পাবলিক হয়ে যাবে। দেখুন এখান থেকে করে দিলাম, দিয়ে যখন আমি সেভে ক্লিক করব তখন কিন্তু আমার কিন্তু শর্টসটা কিন্তু পুরোটাই শিডিউলড হয়ে প্রপার ওয়েতে কিন্তু এই জায়গা থেকে আমার সিলেক্ট হয়ে গেল। দেন এখান থেকে আমি বেরিয়ে আসবো, আমার কাজ শেষ। আজকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা ইউটিউবে যাবেন, গিয়ে সেই জায়গা থেকে ট্রেন্ডিং অপশনগুলোকে দেখবেন, ট্রেন্ডিং ভিডিওগুলোকে দেখবেন, তারপর একটা প্রপার অ্যানালিসিস করবেন, সেই চ্যানেলগুলোকে মেনশন করবেন, সেই হ্যাশট্যাগুলো কিভাবে তারা ইউজ করছে সেগুলো দেখে আপনার শর্টসের মধ্যেও কিন্তু আপনি কিন্তু সেই হ্যাশট্যাগুলোকে ইউজ করবেন এবং আপনি একটা নিজস্ব একটি কন্টেন্ট তৈরি করবেন। তো এরকম টপ ট্রেন্ডিং জিনিসগুলো দেখে কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিন্তু কাজ করতে হবে এবং সেগুলো কিন্তু আপনাদের ভিডিওর সঙ্গে ইউটিলাইজ করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। ভিডিও শেষে বলবো যদি ভিডিও থেকে কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।